ঘুম আসে না, রাত বাজতেছে 3:30 আর এখন আমি আমার পিসির সামনে বসে আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর নিউজ ফিড করতেছি। নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরেই দেয় টান। ভাই অমরন ফায়ারের কথা কি বলবো, কার নাম মাথায় রক্ত উঠে বলেন। এই যে আমরা কি মনে করেন ক্যামেরার সামনে একবার এমনি এমনি আসছি, কি দরকার আছে আমাদের কোঠা নিয়ে কোঠার ব্যাপারে কথা বলার? আমাদের আগামী প্রজন্মের জন্য দরকার এটা। হ্যাঁ, আমরা এখন মনে করেন যে আমাদের কোনো সরকারি চাকরি হবে না, আমরা নর্মালি কোনো চাকরি বাদা করতেছি, ছোট হোক বড় হোক যেমনি হোক কোম্পানিতে হোক যেখানেই হোক আমরা কিন্তু চাকরি বাদা করতেছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখন যদি আমরা চুপ হয়ে থাকি আমাদের এই চুপ হওয়াটাই কিন্তু অভ্যাস হয়ে যাবে। তাই ভাই একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম দিয়ে, দাঁত ভাঙ্গে গেলে দাঁতের মর্ম দিলে লাভ হইব না, বুঝছেন না? আরেকটা কথা, মাথায় উকুন হয়েছে দেখে এই যে মাথা কাইটা ফালাই দেবো তা কিন্তু না, উকুনের সাথে লড়তে হবে। উকুনকে ওষুধ মারা, ওষুধ দিয়ে তারপর উকুন মারতে হবে, এটাই। তো অমরন ফায়ার তার অফিসিয়াল ফেসবুক পেজে কিছু ভিডিও আপলোড করেছে, তো চলুন আমরা সেগুলাই দেখে আসি। ঘুম আসে না, রাত বাজতেছে 3:30 আর এখন আমি আমার পিসির সামনে বসে আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর নিউজ ফিড করতেছি। নিউজ ফিডের নিউজগুলো এমন দেখলে শরীর হাত পা কাঁপতেছে, রক্ত পুরো মাথায় উঠে যেতেছে, রাগ উঠতেছে, শরীর জ্বলতেছে, কিচ্ছু করতে পারতেছি না। ওদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ভাই বোনেরা সারা রাত জেগে আছে তাদের সেফ রাখার জন্য, এদিকে আমরা জেগে আছি তাদের টেনশনে। দোয়া করা ছাড়া আমাদের কাছে কিচ্ছু করার নাই। আমরা আপনাদের সাথে থাকতে পারতেছি না, বাট আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ আপনাদের সবাই সেফ রাখুক, আল্লাহ আপনাদের পাশে থাকুক, আপনাদের সহায় হোক। ফেসবুকের নিউজ ফিড এবং পোস্ট দেখে যতটুকু বুঝতে পারলাম, কোটা আন্দোলনরত অবস্থায় আমাদের অনেক বড় ভাইয়েরা এবং অনেক বড় বোনেরা আহত হয়েছে এবং তাদের রক্তের প্রয়োজন। এইরকম কারো যদি এবি পজিটিভ রক্ত লাগে, আমি নিজে দিব আমার নিজের এবি পজিটিভ রক্ত। আর শুধু এবি পজিটিভ রক্ত না, আপনাদের যে কোনো রক্তের প্রয়োজন হোক আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করেন। যাদের রক্ত প্রয়োজন তারাও কমেন্ট করেন এবং যারা রক্ত দিতে ইচ্ছুক তারা নিজের নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে কমেন্ট করেন। অবশ্যই যাদের দরকার তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবো। আর আমার সাথে যোগাযোগ করুন। শুধু এবি পজিটিভ না, এবি পজিটিভ এ পজিটিভ আমার এবং আমার বন্ধুদের আছে। আমরা নিজে যাইয়া রক্ত দেওয়ার চেষ্টা করব, এরকম কারো লাগলে অবশ্যই জানাবেন। তো অমরন ফায়ার এ দেশ নিয়ে একটা ভিডিও বানাইছে, তো চলুন অমরন ফায়ারের এই ভিডিওটা আমরা দেখে আসি। বন্ধু, ভাবতাছি আমি স্যারেন্ডার করে দিমু, আমার সাজা হওয়া উচিত। কেন তুই কি করছস? তোর আমার অপরাধ হইল আমি এই দেশে জন্ম নিচ্ছি। রক্ত দিয়ে শাক ভেজানো, রক্তে হাত বুলাই, আমার ভাই আর বোনের রক্তে রাঙানো 15ই জুলাই। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিকশাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। তো গাইস আর বেশি কথা না বাড়াই, তো দাদার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন গাইস, কারণ এইসব ভিডিওগুলো মানুষের কাছে যাওয়া খুবই দরকার। ধন্যবাদ।